এসআইআর হিয়ারিং আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। নামখানায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। মৃত্যু নামখানার বাসিন্দা শেখ আব্দুল আজিজের। বৃদ্ধের পরিবারের 11 জনকে হিয়ারিং এর ডাক। ছেলে, বৌমা, নাতি সহ 11 জনকে হিয়ারিং এর ডাক। কথা বলবো বিশ্বজিৎ হালদার, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, একই পরিবারের 11 জনকে হিয়ারিং এর ডাক, কি চলছিল? কয়েকদিন ধরে তারা নথি খোঁজাখুঁজিও করছিলেন বলে জানা যাচ্ছে। হ্যাঁ, দেখো, এই আব্দুল আজিজ 62 বছর বয়স, একেবারে নামখানা ব্লকের যে মৌসুনী দ্বীপ, সেই মৌসুনী দ্বীপের বালিয়াড়া গ্রামের বাসিন্দার। তাঁর মোট 6 ছেলে এবং 3 মেয়ে। 3 মেয়ে বিয়ে হয়ে গিয়েছেন, 6 ছেলে এবং বৌমা, নাতি নাতিন নিয়ে একেবারে বেশ বড়ই সংসার। এবং তার মধ্যে পরিবারের এই মুহূর্তে যেটা অভিযোগ, তার যে 11 জন, তার পরিবারের 11 জনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এবং তার পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন, এই যে আব্দুল আজিজ এবং তার স্ত্রী এবং ছেলে বৌমার তার 2002 সালে কিন্তু যে খসড়া তালিকায় তাতে কিন্তু নাম রয়েছে। এবং তারপরেও তাদেরকে কেন হিয়ারিংয়ে ডাকা হলো, এবং সেই কারণে তিনি কিন্তু চিন্তায় ছিলেন এবং কয়েকদিন যাবৎ তিনি একটা অস্বস্তির মধ্যে ছিলেন। এবং যে শুক্রবার রাতে যে বালিয়াড়া যে বাজার রয়েছে, সেই বাজারেও কিন্তু তিনি ভেঙে পড়েছিলেন, কান্নাকাটি করছিলেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং পরিবারের অভিযোগ যে গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কিন্তু মারা যায়। একেবারে পরিবার সরাসরি অভিযোগ তুলছে যে এই যে মৃত্যু, এই মৃত্যুর দায় কে নেবে। এবং সেই কারণে যে মৌসুমী যে বালিয়াড়া গ্রাম রয়েছে, সেখানে রাস্তায় এই মুহূর্তে কিন্তু পরিবার এবং গ্রামের মানুষরা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। টায়ার জ্বালানো হচ্ছে, জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। যদিও নামখানা যে তৃণমূল, যারা তৃণমূলের আধিকারিক বা যারা নেতারা রয়েছেন, তারা পাশে থাকার বার্তা দিয়েছেন। ওকে, বাজারে সে কোয়া বলা করতেছে যে তোমার ছেলেগুলোর সবের নাম ভুল, তোমার কাছ থেকে তোমার নাম ভুল, সব ছেলে ঘুরে আসছে। নেতা নেতৃত্ব কাগজ ঠিক করে দিল, আবার ফেরত দিচ্ছে। আমতলায় একটা মেয়ে আছে, বলে তোমার আবার এই কাগজ নিয়ে এলে আজ হিয়ারিং এ নিবেন। এই জন্য সবের ছেলে পুলে মেয়ে খালি এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার বুকটা কেমন করে, আজান হাটে নামাজ পড়বো না, আমার বুকটা কিরকম হাঁটে। এই লজিক্যালি ডিসক্রিপেন্সি নামে পরিবারের 11 জনের নামে নোটিশ আসার খবর তিনি কালকের বিকেলবেলা সন্ধ্যের দিকে পায়। তারপর থেকে তিনি টেনশনে, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আজকের সকালে তিনি মারা যান। তারই প্রতিবাদে আমরা মৌসুমী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনকে নিয়ে এই বালিয়াড়া 12 আজকের আমরা কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তার অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে আমরা আজকের এই আন্দোলন করছি। এসআইআর আতঙ্কে তিনি আজকে হঠাৎ করে মারা গেছে। তার পরিবারের 9 করে 11 জনের নামে এসআইআর এর নোটিশ এসেছে। উনি জানার পরে আতঙ্কিত ছিলেন এবং কি হবে এইটা ভাবতে ভাবতে হঠাৎ তিনি মারা গেছেন। আমরা আজকে ধিক্কার জানাই মৌসুমী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কেন্দ্রের যে বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর নামে সাধারণ মানুষের জীবন হয়রানি করা থেকে শুরু করে তাদের প্রাণ কেড়ে নিচ্ছে। এর জন্য আমরা মৌসুমী অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই এসআইআর আমরা বিরোধিতা করছি।